প্রিয় বন্ধুগণ, আমার সালাম গ্রহণ করবেন এবং শুভেচ্ছা নেবেন। আপনাদের কুশল কামনা করে শুরু করছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের আজকের ভিডিও। আজ আপনি কাকে ভালোবাসবেন, লামিনে ইয়ামাল নাকি জামাল মুসিওয়ালা? কেননা আজ তাদের দল দুটি খেলবে এবারের ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা। দল দুটি হলো স্পেন বনাম জার্মানি। লামিনে ইয়ামাল খেলে থাকেন স্পেনের হয়ে, আর জার্মানির হয়ে খেলে থাকেন জামাল মুসিওয়ালা। এই দুই তরুণ তুর্কি মাতাবেন আজকের কোয়ার্টার ফাইনালের জন্য জার্মানির স্টুটগার্ট অ্যারোনা। আজকে ইউএফা ইউরো 2024 জার্মানির এই কোয়ার্টার ফাইনালের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে জার্মানি বনাম স্পেনের মধ্যে। আর এই খেলায় মূলত ধারাভাষ্যকারদের নজর থাকবে দুজনের উপর। একজন হলেন জামাল মুসিওয়ালা, যিনি জার্মানির হয়ে খেলছেন এবারের ইউরো 2024-এ 4টি খেলায় অংশগ্রহণ করে ইতিমধ্যেই 3টি গোল করে ইউরোর গোলদাতাদের শীর্ষে রয়েছেন। তার সাথে রয়েছে কোডি গ্যাকপো। নেদারল্যান্ডসের এই খেলোয়াড় কোডি গ্যাকপো 4টি খেলায় অংশগ্রহণ করে 3টি গোল করেছেন। জার্মানির স্টুটগার্টে জন্ম নেওয়া এই 21 বৎসরের খেলোয়াড় জামাল মুসিওয়ালার উপর আপনার নজর থাকতেই হবে। তার জার্সি নম্বর 42। বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলা এই পৃথিবীর বেস্ট ইয়াং প্লেয়ার, যাকে এই নামেই অভিহিত করা হয়ে থাকে, তিনি ইতিপূর্বেই খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব 15 দলের হয়ে, জার্মান অনূর্ধ্ব 16 দলের হয়ে। এছাড়াও তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব 16 দলের হয়ে, 17 দলের হয়ে, অনূর্ধ্ব 21 দলের হয়েও খেলেছেন। তবে এরপরে তিনি জার্মানিতে চলে আসেন এবং এখানে 33টি ম্যাচে অংশগ্রহণ করে 5টি গোল করেছেন। এবারে চলে যাই আমরা আরেক সেন্সেশন লামিনে ইয়ামালের দিকে। তিনি স্পেনের একজন খেলোয়াড়, ক্লাব বার্সেলোনার ফুটবল একাডেমি লা মার্সিয়ার ক্যাডেট, এবং এখান থেকেই লামিনে ইয়ামাল ক্লাব বার্সেলোনার মূল দলে যোগদান করেন। লামিনে ইয়ামালের উপর নজর রয়েছে সবার। তাকে নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে সে লিঙ্কগুলি থাকবে। আগামী 13ই জুলাই লামিনে ইয়ামাল 17 বৎসরে পদার্পণ করবেন। এবছরই তিনি ক্লাবের ট্রেনিং হোস্টেল থেকে স্কুল লেভেল পাস করেছেন। ক্লাব বার্সেলোনার এই উইঙ্গার জার্সি পরে থাকেন বার্সেলোনা ক্লাবে 27 নম্বর, এবং তার উপর নজর রাখার জন্য আমি মতামত প্রদান করছি। নজর রাখুন জার্মান ডিফেন্সের অতন্দ্র প্রহরী অ্যান্টোনিও রুডিগারের দিকে। তিনি আমার অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড়। দেখবেন তিনি ডিফেন্স থেকে উঠে যেয়ে সামনের গোলমুখে বারে বারে হানা দেন এবং পরক্ষণেই চলে আসেন ডিফেন্স লাইনে। সত্যি মারাত্মক একজন খেলোয়াড়, দেখতে খুব ভালো লাগে। এছাড়াও আপনি যার দিকে নজর রাখবেন তিনি হলেন স্পেন জাতীয় দলের রাইট ব্যাক ড্যানি কারবাহাল, যিনি খেলে থাকেন রিয়াল মাদ্রিদে। এই ইউরো মৌসুমে তিনি একটি গোলও করেছেন। মুহূর্তে চলে আসেন সামনে এবং প্রতিপক্ষের গোলবারের সামনে হানা দেন বল নিয়ে, বলের যোগান দেন নিজের সতীর্থ খেলোয়াড়দের, অথবা কখনো কখনো নিজেই গোল করে বসে থাকেন। নজর রাখুন এই দুই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় অ্যান্টোনিও রুডিগার এবং ডানি কারবাহালের উপর, কেননা গত খেলায় তারা দুজনেই হলুদ কার্ড দেখেছিলেন। আজকে হলুদ কার্ড দেখলে
এর পরের খেলায় ওনারা অংশ নিতে পারবেন না। আরও যাদের উপর লক্ষ্য রাখবেন এরকম নাম অনেক রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে হোসেলু এবং টনি ক্রুজের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটি হলো হোসেলু নাকি বলেছেন আজকেই টনি ক্রুজের খেলা শেষ হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে টনি ক্রুজ জার্মানির হয়ে এই ইউরো খেলার পরে অবসর গ্রহণ করবেন। আমি নিজে এই ভাইরাল হওয়া উক্তিটি দেখিনি, তবে নিউজে পড়েছি হোসেলু নাকি এমন কথাই বলেছেন। কাজেই লক্ষ্য রাখুন হোসেলু এবং টনি ক্রুজের উপর। এই খেলা নিয়ে সুপার কম্পিউটার অপটা যে ভবিষ্যৎবাণী করেছে সেটি হলো স্বাগতিক জার্মানির এই খেলায় বিজয়ের সম্ভাবনা 34.2% এবং স্পেনের বিজয়ের সম্ভাবনা 38%। ইউরো 2024 নিয়ে আরও একটি সংবাদ আমি আপনাদের দিয়ে দিতে চাচ্ছি, সেটি হলো সুপার কম্পিউটার অপটা এবারের সম্ভাব্য ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের নাম স্পেনকেই এগিয়ে নিয়ে এসেছে। পূর্বে যেখানে ছিল ইংল্যান্ড নেমে গেছে নিচের দিকে। এরপরে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ডের খেলা রয়েছে। আমি তথ্য খুঁজছি, যদি তথ্য পাই ভিডিও দিয়ে দেব, নিশ্চিন্ত থাকুন। আসলে আমি প্রতিদিন সারা বছর ফুটবলের উপর ভিডিও দিয়ে থাকি। আপনি আমার সাথে থাকলে সব ভিডিওই পাবেন। যেমন এখন চলছে জার্মানিতে ইউএফা ইউরো 2024। প্রতিদিন খবর দিচ্ছি, কোপা আমেরিকা সংবাদ প্রতিদিন দিচ্ছি। কাজেই আমি আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আপনাদের জন্য এতক্ষণ ছিলেন, তাই অনেক ধন্যবাদ।